নমস্কার, আমি শ্রীলেখা। আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতির মতোই এবার সামনে আসছে জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে দুর্নীতি। হাইকোর্ট ইতিমধ্যেই রাজ্যের ওবিসি তালিকার বহু লক্ষ মানুষের নাম বাতিল করেছে। চাকরি বা গবেষণা ক্ষেত্রেও ধরা পড়েছে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের জোচ্চুরি। দুজন অফিসারের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, এর জন্য দায়ী রাজ্য সরকার। কারণ সত্য হলো এই: পশ্চিমবঙ্গ সরকার সংবিধান, পার্লামেন্ট, জুডিশিয়ারি কাউকে মানে না, এটা তো বারে বারে প্রমাণিত হয়েছে। এবং 11-র আগে সিপিএম এর সময় থেকে শুরু হয়েছিল তুষ্টিকরণের রাজনীতি করে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের ক্যাটাগরিকে অবৈধভাবে ওবিসিতে অন্তর্ভুক্তিকরণ, যা 2011-র পরে এই যে অ্যাপিজমেন্টের সরকার রয়েছে, তোষণের সরকার, বটবৃক্ষতে পরিণত করেছে, আপনারা জানেন। এবং ওবিসি তার অতীত ইতিহাস সবাই জানে, মন্ডল কমিশনের লড়াই, এবং সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তৈরি হয় সমীক্ষা ইত্যাদির মাধ্যমে। এবং সেখানে শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী নয়, মুসলিম সমাজের মধ্যেও যারা পিছিয়ে পড়া ছিলেন তাদেরও 3-4টি কমিউনিটিকে তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তিটি এইখানেই, শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্সের স্বার্থে মূল ওবিসি তালিকায় না থাকা প্রায় নতুন করে 113টি জনগোষ্ঠীকে ধাপে 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 সিপিএম শুরু করেছিল অল্প কিছু দিয়ে, তারপরে ইনি এসে এটা 113তে নিয়ে গেছেন, যার মধ্যে মাত্র 4টি হিন্দু জনগোষ্ঠী, 109টি মুসলিম জনগোষ্ঠী, যারা মূল ওবিসি তালিকায় নেই। স্বাভাবিকভাবে এটা করতে গিয়ে 17% রিজার্ভেশনে ওবিসি এ এবং বি, পশ্চিমবঙ্গ সরকার তো চাকরি বাকরি অনেকদিন বন্ধ করে দিয়েছেন, আর দিতেও পারবেন না, চলেও যাবেন কয়েক মাসের মধ্যে। আপনি দেখবেন ওবিসি রিজার্ভেশনে একটা বিশেষ সম্প্রদায়ের, কলকাতা পুলিশের সার্জেন্ট নিয়োগ, 50 জনের তালিকা সকলের মোবাইলে ঘুরেছে। 2 জন হিন্দু জনগোষ্ঠীর, বাকিটাই 48 জনই একটি নির্দিষ্ট জনগোষ্ঠী। মূলত আমাদের এই রাজ্যের ঘোষ থেকে শুরু করে, তেলি থেকে শুরু করে, আমাদের এই রাজ্যের কুর্মী সমাজ থেকে শুরু করে, নাপিত থেকে শুরু করে, অসংখ্য, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তারা মূলত হিন্দু জনগোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাপিজমেন্ট রাজনীতির ফলে মূল ওবিসিরা মন্ডল কমিশনের দ্বারা যাদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, বিশ্বনাথ প্রতাপ সিং, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানীদের যে লড়াই, তার ফলে তারা বঞ্চিত হচ্ছেন, বঞ্চিত করা হয়েছে। কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়, কারণ এই তালিকা জাতীয় ওবিসি কমিশন দ্বারা অনুমোদিত নয়। এভাবে কোনো একটি রাজ্য রিজার্ভেশনের মাপদণ্ড ঠিক করতে পারে না। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।